নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি লাউ শাক নিয়ে। আর আজকে আমি এই লাউ শাক দিয়ে ভীষণ সুস্বাদু একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি লাউ পাতা। তার এই ডাঁটার অংশটা এইভাবে কেটে বাদ দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে ডাঁটার অংশটা এইভাবে ছাড়িয়ে দিলে এর পেছনের যে শিরার অংশটা এটা অনেকটাই বেরিয়ে আসবে। তো এইভাবে আমি সম্পূর্ণ পাতাটা এইভাবেই কেটে নেব। আমি সব পাতার এই ডাঁটার অংশটা বাদ দিয়েছি। আর দেখুন বন্ধুরা, এই শিরার মধ্যে যে আঁশটা রয়েছে এটাও বেরিয়ে এসেছে। ওটা কিন্তু থাকলে রান্নার পর ওটা মুখে লাগবে, তখন খেতে ভালো লাগবে না। এখন এই পাতাগুলোকে পরিষ্কার করে জলে ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন এটাকে জলে ভাপিয়ে নেব। এর সঙ্গে একটা আমি দিয়ে দিয়েছি পাকা টমেটো। আমি লাউ পাতা আর পাকা টমেটোটা জলেতে 4 মিনিট ভাপিয়ে নিয়েছি। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আমি এই লাউ শাকগুলো জল থেকে ছেঁকে তুলে নিয়েছি আর ঠান্ডাও করে নিয়েছি। এখন আমি এই পাতাগুলো থেকে জলটা নিংড়ে নেব। এইভাবে নিংড়ে নেওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। জলটা নিংড়ে নেওয়ার পর এই জলটা এখন ফেলে দেব। আর এই পাকা টমেটোর খোসাটা আমি ছাড়িয়ে বার করে নেব। এটাকেও আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। এখন এটাকে আমি মিক্সিতে বেটে নেব। তবে আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। এখানে দেখুন বন্ধুরা, লাউ পাতাটা আমি এইভাবে পেস্ট করে নিয়েছি। আর এদিকে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে তার মধ্যে দিয়েছি হাফ চামচ কালো জিরে আর একটা নিয়েছি আমি শুকনো লঙ্কা। আমি এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। শুকনো লঙ্কাটা এখন আমি তুলে নেব, তবে সুন্দর করে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 6-7 কোয়া রসুন, সেটা কুচি করে কেটে নেওয়া। রসুন কুচিটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব। রসুনটাকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। এখন রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচিটাও আমি ভালো করে ভেজে নেব। আবারও প্রায় আমি মিনিট খানেক রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা ভেজে নিয়েছি। এর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ। এখন সব কিছু আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তবে এই পর্যায়ে আমি পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বানাতে চলেছি। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পেঁয়াজটাকে আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব। এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো আর দেবো খুবই সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। এখন পেঁয়াজের সঙ্গে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি বেটে রাখা লাউ পাতা দিয়ে দেবো। লাউ পাতাটা দেওয়ার পর এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে এখন নেড়ে চেড়ে আমি ভালো করে লাউ পাতার মধ্যে যে রসটা রয়েছে সেটা শুকিয়ে নেব। তবে এই লাউ পাতাটা বাটার সময় আপনারা কিন্তু জল দেবেন না। আমি কিন্তু জল না দিয়েই এটা বেটে নিয়েছি। এটা গরম ভাতের সঙ্গে খেতে কী যে দারুণ লাগে, আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। এখন দেবো অল্প একটু চিনি। চিনিটা দেওয়ার পর আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে এই লাউ পাতার মধ্যে যে জলভাবটা রয়েছে সেটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করে এর জলভাবটা শুকিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখন এটা কিন্তু কড়ার গা থেকে একদম ছেড়ে আসছে। তো বোঝা যাচ্ছে এর জলভাবটা অনেকটাই কমে গেছে। সবশেষে এর মধ্যে আমি আবারও দিয়ে দিলাম 1 চামচ সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। এখন আমি এটাকে সার্ভ করে দেখিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এই শুকনো লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম এটাও কিন্তু মেখে নিয়ে ওর মধ্যে মাখিয়ে নিতে পারেন, তাহলেও কিন্তু খেতে দারুণ টেস্টি হবে। আমি কিন্তু এটা আর মাখবো না।
তো বন্ধুরা দেখুন, এখানে আমার তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের লাউ পাতার ভর্তা। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।